বলে এই জঙ্গলের মধ্যেই নাকি সেই জিন থাকে। যদি একবার তাকে আমার সাথে আনতে পারি তাহলে আর কিচ্ছু চাই না। আমি যা কাজ বলবো সে তাই করে দেবে, সারাক্ষণ আমার সাথে থাকবে। কিন্তু কোথায় সেই জিন? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কিরে নাসরিন, তুই এত রাতে এখানে কি করছিস? এখানে কি করতে এলি তুই? অল্প বয়সে মরবার শখ হয়েছে নাকি? কে এ কথা কে বললো? আমার সামনে এসে বলো। আমি তোমাকে চোখের সামনে দেখতে চাই, তোমার সাথেই আমার দরকার আছে। কিরে, হঠাৎ আমাকে দেখবার এত শখ কেন? কি দরকার এখানে? তুই জানিস না এখানে আমার ভয়ে রাতের বেলাতে কেউ আসে না? আমি তোমার বন্ধু হতে চাই। আমি চাই তুমি সারাক্ষণ যেন আমার সাথে থাকো। আমি কারোর সাথে থাকি না, কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই ভালো চাস তো এখান থেকে চলে যা। আসলে আমি নিজেকে খুব একা ভাবি, আমার কেউ সাথে নেই। বাবা সারাক্ষণ আমাকে ঘর বন্দি করে রাখে, আমি ঘরের মধ্যে থাকতে পারি না, তাই জন্যই। বেশ, আমি না হয় তোর সাথে থাকলাম, তবে মনে রাখিস আমি কিন্তু মাঝে মাঝে একটা করে মানুষ মারব। তুই যেন আবার ভয় পাস না। আমার ভয় পাবার কিছুই নেই। আমি শুধু শুধু ভয় পাবো কেন? তুমি মানুষ মারো আর পশু মারো, সেটা তোমার ব্যাপার। শুধু আমার সামনে এই কাজ না করলেই হবে। তবে তুমি আজ থেকে আমার সাথে থাকবে তো? কোনো মানুষ আজ পর্যন্ত এভাবে আমাকে আহ্বান করেনি। তুই যখন আমাকে আপন করে নিতে চাস তখন আমি তোকে ফেরাবো না। আজ থেকে আমি তোর সাথেই থাকলাম। আমি যা চাই তাই দেবে তো? তুই যা চাস আমি তাই দেব, সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসলে একমাত্র মেয়ে তো আমার, তাই জন্যই আমি কাছে পিঠে বিয়ে দিতে চাইছি। কিন্তু আলিমুদ্দিন বাবু, আপনাদের সঙ্গে আমাদের বিস্তর ফারাক। আপনারা উচ্চবংশীয় মানুষ, আমাদের ঘর দুয়ারের অবস্থা দেখুন। আপনার মেয়ে কি এখানে এসে থাকতে পারবে? খুব পারবে। আমিও সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি, ধীরে ধীরে কষ্ট করে এ পর্যায়ে আসতে হয়েছে। আমি যদি পারি তাহলে সেও পারবে। কিন্তু যদি সাংসারিক অশান্তি শুরু হয় তখন আপনার আর আমার দুজনকারই চিন্তার শেষ থাকবে না। আমার মেয়ে সেরকম নয়। আমি ছোট থেকেই তেমনভাবে কারোর সাথে মিশতে দিতাম না। সারাক্ষণও ঘরের মধ্যেই থাকতো। সামাজিক কূটনীতি অত ওর মাথায় নেই। কিন্তু তাতেও আপনাদের সঙ্গে আমাদের হয় না। আমি কি কাজটাই বা করি বলুন? আপনার মেয়েকে দুবেলা ঠিকমতো খাওয়াতেও পারবো না। সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই বাবা। তুমি তো জানো আমার প্রচুর অর্থ সম্পত্তি প্রতিপত্তি আছে। এই সম্পত্তি প্রতিপত্তি আমি তোমার নামে লিখে দেব। সত্যি? আমার যে বিশ্বাস হচ্ছে না, আমার ভাগ্যে সত্যি কি এরকম লেখা আছে? চিন্তা ভাবনা করো না বাবা, আমি যেটা বলেছি সেটা করো। তোমারই উপকার হবে আর আমারও হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আপনাকে ফেরাবো না। আপনার মেয়ে আমার ঘরেরই পুত্রবধূ হবে। ব্যাস, আমার চিন্তা অনেকটা কমলো। এবারে পাজি মেয়েটাকে ঘর থেকে বের করতে পারলে বাঁচি। সংসারের চাপ পড়লে সোজা হয়ে যাবে। সারা জীবনটা এই জঙ্গলের মধ্যে জিনকে খাবার দিতে দিতে পার হয়ে গেল। আমি চলে গেলে কে যে ওকে খুশি করবে কে জানে। তুমি রাত হলে এখানে চলে আসো কেন? আমার ঘরে থাকতে পারো না? রাতের বেলায় আমার প্রচণ্ড খিদে পায়। এখানে একজন আমার জন্য খাবার নিয়ে আসে।
তাই জন্যই আমি খাবার খেতে চলে আসি। খিদে পায় তো তুমি আশেপাশের অনেক পশু, হাঁস মুরগি আছে আমাদের প্রতিবেশীদের, তাদের সেসব জিনিস নিয়ে খেতে পারো তো। না, বুড়ি যতদিন বেঁচে আছে ততদিন তার থেকে খাবো। ওই বুড়ি আমার কাছ থেকে অনেক উপকার নিয়েছে, কিন্তু কারা কথা বলছো ওখানে? এখানে তোমরা কারা এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি সেই আলিমুদ্দিন বাবুর মেয়ে না? এত রাতে এখানে কি করছো? তোমাকে তো ঘর থেকে বের হতে তেমন দেখা যায় না। এই বুড়ি, ও মাঝে মাঝে আমার কাছে আসে, আমি ওর কাছে থাকি। তুই তাড়াতাড়ি খাবার দিয়ে এখান থেকে চলে যা। না না, দোহাই দোহাই তোমার, অতটুকু বাচ্চা মেয়েকে তুমি এভাবে নিজের কাজে লাগিও না। একদম বেশি জ্ঞান দিবি না বলে দিলাম। তোর জ্ঞান শুনতে আমি রাজি নই। তুই চুপচাপ খাবার এনেছিস, দিয়ে বাড়ি চলে যা। তোর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু করব না। তোমরা যা পারো করো, আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু করব না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের এখানকার কথা যেন কেউ জানতে না পারে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেউ জানতে পারবে না রে মা, কেউ জানতে পারবে না। খবর শুনেছিস পায়েল? কোন খবরের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমাদের নাসির কাকার বিয়ে লাগলো বলে অনেকদিন পর একটা দাওয়াত খেতে পারবো আমরা বড় রকম। কিন্তু নাসির কাকার যা অবস্থা, তাতে তো বড় রকম দাবাত খাওয়ার আশা করছিস কিভাবে তুই? আরে না না, ব্যাপারটা শোন। কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানিস? আমাদের পাশের গ্রামের ওই আলিমুদ্দিন, ওর মেয়ের সাথে। কত বড় লোক বল দেখি ওরা। ওই জন্যই আশা করেছিলাম একটা বড় রকমের দাওয়াত হবে। কিন্তু কিভাবে সম্ভব? দুই পরিবারের মধ্যে যে বিস্তর অন্তর, তাদের মধ্যে যদি বিয়ে ঠিক হয় তাহলে কেউ কি ঠিক থাকতে পারবে? কেউ কি সুখী হবে বলে তুই মনে করিস? আমি অত শত বুঝি না। মেয়ে ভালো থাকলে কার কি করবার আছে। ভালো থাকলেই ভালো। চল, খুব গরম পড়েছে, বাড়ি যাই। এখানে গাছতলায় হাওয়াটা ভালোই দিচ্ছিল। ওরে ছাগল, তাহলে তুই আলিমুদ্দিন বাবুকে হ্যাঁ বলতে গেলি কেন? তখন আমি তোমাদের মুখ পানে চেয়ে হ্যাঁ বলে ফেলেছি, কিন্তু আমি তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখেছি এই বিয়ে হলে কিন্তু দুই পরিবারের মধ্যে অনেক সমস্যা। ওরে শোন পাগল, তুই ভালো করে ভেবে দেখ, তোর চোখের সামনে কত বড় ভবিষ্যৎ দাঁড়িয়ে। আলিমুদ্দিন বাবুর ওই জমিদারির সম্পত্তি পেলে তুই কত বড় হবি দেখ। আমার লোকের সম্পত্তির প্রতি এত লোভ নেই। আমি যখন এই বিয়ে করব না বলেছি তখন করব না, কেউ আমাকে আটকাতে পারবে না। আটকাতে পারবে না মানে? তুই সারা জীবন করেছিস কি? আমাকে কি দিয়েছিস? তোকে ছেলে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তোর ছেলে একটা বেয়াদব জানোয়ার তুই। উল্টোপাল্টা কথা বলো না বাবা, আমার কিন্তু উল্টোপাল্টা কথা শুনতে ভাল লাগে না। বেশ করব, শুনে রাখ, এই বিয়েতে যদি না করিস তাহলে কিন্তু এই ঘরেও তোকে আমি থাকতে দেব না। আমি ঘর তৈরি করেছিলাম, এই ঘর থেকে তোকে বের করে দেব সারা জীবনের জন্য। যে মেয়েকে তুমি চেনো না, তাদের পরিবারের সাথে তোমার কোনো সাথ নেই, তাদের জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ করছি, কারণ জীবন সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তবে আমার অভিজ্ঞতা আছে। মানুষের জীবন রেখে কি করবে? সারা জীবন এই ঘর বন্দি হয়ে থাকলে এইভাবে কি আর ভালো থাকা যায়? তাহলে কি করব আমি? আমার একা থাকতে ভালো লাগে না, তাই তো আমি তোমাকে ডেকে নিয়ে এলাম। এই যে আমাকে দেখো, আমার কি খাওয়া পরার কোনো অভাব রয়েছে? ওই বুড়ি সারা জীবন আমাকে খাইয়ে এসেছে,
আমি মনে করলেই যখন তখন এদিক থেকে ওদিক যেতে পারি। মেয়েটা কখন সেই খেয়েছে? এত রাত হয়ে গেল এখনো খেতে এলো না। শরীর খারাপ করলো নাকি আবার জেদ ধরে বসলো কোনো কিছুর? আমারও তো এদিক ওদিক যেতে ইচ্ছে করে, কিন্তু বাবা যে আমাকে ঘর থেকে বের হতে দেয় না। এই কারণে বাবার সাথে কত ঝগড়া করেছি। তুমি বলো তো, তোমাকে আমার দলে নিয়ে নি? বেশি কিছু না, শুধু একটু কষ্ট হবে, তারপর সমস্ত কিছু মুক্ত। ওরে বাবারে, তুমি কে রে বাবা? আমার মেয়ের এখানে কি করছো? চলে যাও এখান থেকে। মা নাসরি, তুই এখান থেকে সরে আয়। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি তো তোকে এখানে খতম করে দেব। কেমন লাগছে বাবা? বেশ ভালো লাগছে না? লাগছে, ছেড়ে দে, দয়া কর, ছেড়ে দে। নাসরিন, তুই এরকম করছিস কেন? আমাকে বাঁচা নাসরিন। ছাড়তে পারে, তবে আমাদের বিষয়ে কাউকে কোথাও বলা চলবে না, না হলে কিন্তু ও তোমাকে ছেড়ে কথা বলবে না। আমি কথা দিচ্ছি, তোমাদের বিষয় আমি কাউকে বলবো না। আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। যাও, আমার আর ওর জন্য এখানে খাবার নিয়ে এসো। আজকে আমরা দুজনে এখানে বসে বসে গল্প করতে করতে খাবো। এক্ষুনি যাচ্ছি আমি।